বার করতে পারছি না। So welcome guys, welcome back to another travel series. এটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, যেটা হচ্ছে কৃষ্ণনগরে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30 আর ডেট হচ্ছে 20 না 21শে জুন। তো আজকের রাইডটা হচ্ছে আমরা অলমোস্ট বেরিয়ে ব্যারাকপুর থেকে কৃষ্ণনগর এসে গেছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। বাট আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে অরুণাচল প্রদেশ। ওয়েদার কন্ডিশন তো প্রচন্ড গরম, বাট রাস্তা দেখো একদম পুরো ফাঁকা। অলমোস্ট আমরা ব্যারাকপুর থেকে এটা 96 কিলোমিটার মতন চলে এসেছি, মানে অ্যাপ্রক্সিমেটলি 100 কিলোমিটার মতন আমরা অলরেডি চলে এসেছি। আমরা ঘরের থেকে বেরিয়েছিলাম 12:30-এ, আর আমরা এখানে এন্টার করে গেছি তোমার 2টা নাগাদ। তারপর 30 মিনিট এখানে হল করলাম। ভোরের আলো হালকা হালকা ফুটে গেছে, এখন একদম হালকা হালকা ভোরের আলো দেখা যাচ্ছে। এখনো পুরোপুরি এখনো সূর্য ওঠেনি, যদিও এখন ঘড়িতে 4:30 বাজে। আর আমরা এখন ক্রস করছি বহরমপুর টোল প্লাজা। এটা জানি কত নম্বর টোল প্লাজা আমি গুলিনি, বাট মোস্টলি 2 বা 3 নম্বর এরকম কিছু। তো বহরমপুর টোল প্লাজাকে আমরা বাইপাস করে এখন বেরিয়ে যাচ্ছি। জায়গাটার নাম কি? পলসান্ডা। বাপরে, এখানে একটা মাইল ফলক, এখানে রয়েছে শিবপুর, রাইন্ডা ভিলেজ, ফারাক্কা। আচ্ছা, এই দিকের বাঁ দিকের জায়গাটা রাইন্ডা। কি দারুণ লাগছে জায়গাটা। তো এখন অলমোস্ট সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছ পুরো আলো, চারিদিকে আলো আলোকিত হয়ে গেছে। আর তোমাদের লাস্ট টাইম বলেছিলাম না যে আমরা হল্ট নিতে দাঁড়াবো বহরমপুরে, এখনো পর্যন্ত আমরা হল্ট নিইনি। সে কৃষ্ণনগর থেকে বেরিয়েছি, একটানা চালাচ্ছি, ভাবছি যে একটু পরে তো রোদ উঠে যাবে, তখন একটুখানি টাফ হবে আমাদের জন্য। তখন যতটা পাচ্ছি স্ট্রেচ করে নিচ্ছি। তো এখন আমরা অলমোস্ট ফারাক্কার কাছাকাছি পৌঁছে গেছি। ফারাক্কার কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাবো। আর 20 to 25 to 30 কিলোমিটার এরকমই কিছু আছে। আমি ম্যাপ সেট করিনি, যার কারণে এক্সাক্ট ডিস্টেন্সটা বলতে পারছি না, বাট এই অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার্সের মধ্যেই ফারাক্কা আমরা রিচ করে যাবো। বেশ দারুণ লাগছে, ভোরের আলো, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, তার মধ্যে গানের হেডফোনে গান বাজছে, আর এরকম রোড এনজয় করছি। আর ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড রাইড আমার। তো একটা আলাদা এক্সাইটমেন্ট মনের ভিতরে কাজ করছে। আশা করছি এই রাইডটা ভালো যাবে, আর অনেক রকম অনেকভাবে এনজয় করবো। তো সমস্যাটাই তুলে ধরবো তোমাদের সাথে। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এতক্ষণ যদি ভিডিওটা দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন অলমোস্ট ফারাক্কার কাছাকাছি চলে এসেছি, আর এখানে এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:10 মতো বাজে। তো অলমোস্ট আমরা অ্যাপ্রক্সিমেটলি অনেক কিলোমিটারই লাগবে, 300 কিলোমিটার মতো তো রান করেই ফেলেছি। আর এবারে লাগেজ সেট আপ আমি তোমাদের দেখে দিচ্ছি। এবারে ফুল লাগেজ সেট আপ রয়েছে, দেখো টপ বক্স তো অ্যাজ ইউজুয়াল রয়েছে। এবার 2টো স্যাডেল ব্যাগও নিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ। অর্ডার দিয়েছি, চা খাই, তার কারণে একটু ঘুম পাচ্ছে, কারণ কালকে ঘুম হয়নি।
রাখাই দিয়ে এখান থেকে ফটাফট করে দেবে। আর এখান থেকে অ্যাকর্ডিং টু গুগল দেখাচ্ছে আমাদের শিলিগুড়ি এন্টার মোটামুটি 12টার মধ্যে হয়ে যাব, বাট সেটা নন স্টপ চালালে। তার দেখি কতক্ষণে পৌঁছাই। আজকে আমাদের শিলিগুড়ি ক্রস করে আরও একটু দূরে যাওয়ার কথা আছে, দেখি কতটা কি যেতে পারি। এখনো পর্যন্ত ডেস্টিনেশন ফিক্স না যে কতটা যাবো, যতটা চালাতে পারবো, যতটা বডি এনার্জি দেবে ততটাই চালাবো। তো এখন আমরা ফারাক্কাকে বাইপাস করে চা খেয়ে যে ঘুম পাচ্ছিল সেই ঘুমটাকে কাটিয়ে ফুল ট্যাঙ্কি তেল করে, তেল ফিউল রেঞ্জ একটু কম হয়ে গেছিল, তো দেখি দাঁড়াতে বলছে কেন। তো যেটা বলছিলাম ফিউল রেঞ্জ একটু কম হয়ে গেছিলো, তো ফুল ট্যাঙ্কি তেল করলাম। আর এবার আবার দেখি, এখন তো সূর্য উঠে গেছে, এখনো সূর্যের তেজটা এতটা প্রখর হয়নি এখনো, ঠিক আছে। তো দেখা যাক, এবার একটু গরম গরম লাগছে, ভিতরে ফিল করতে পারছি, ভিতরে সেটিং হচ্ছে। তাও এখনো ওয়েদার কন্ডিশন ঠিকই আছে, এখনো রোদ অতটা জোরে হয়নি। চলো দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব ডিস্টেন্স কভার আপ করার চেষ্টা করছি, তার কারণ এখন তো গরম, এই 11টা-12টা নাগাদ প্রচন্ড গরম থাকবে, তখন তার মধ্যে চালানোটা একটু টাফ হয়ে যাবে। তাই জন্যই আমাদের প্ল্যান করা হয়েছিল যে রাতে বেরোবো এই রাইডটাতে, আর রাতে যতটা ডিস্টেন্স কভার আপ করতে পারবো করবো। তো খুব ভালোই আমরা ডিস্টেন্স মেক আপ করছি আপাতত। রাইড স্মুথ হচ্ছে, এনজয় করছি জার্নিটা। এটা আমাদের ফার্স্ট অফিসিয়ালি বড় হল, এতটা লং স্কেচ করার পর সেই লাস্ট কৃষ্ণনগরের শিক্ষা ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে যা টানান টেনেছি আমরা, তোমাদের বললাম যে ওয়েদার ভালো ছিল, তো টেনে দিয়েছি, কারণ একটু করেই রোদ হচ্ছে, এখানে গরম হয়ে যাবে না, রোদ এখানে ডিম টোস্ট অর্ডার করেছি, ডিম টোস্ট এসে গেছে। এবার এটা খেয়ে আমরা এখান থেকে ফটাফট বেরিয়ে দেবো। আমরা এই জায়গাটা কোথায় রয়েছে? এটা গাজর। চলো এটা ফটাফট খেয়ে নিই, এখানে মোটামুটি একটু রেস্ট নেবো, 30 মিনিটের ব্রেক আছে, তারপরে সো এখন ফাইনালি আমরা গাজল থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি। আর এখান থেকে উইদিন 250 কিলোমিটার্সের মধ্যে। এখন ঘড়ির কাঁটাতে বাজে হচ্ছে 8:30। এবার দেখি কতটা স্ট্রেচ টানতে পারি। আমাদের আজকের মোটো এটাই ছিল যে যতটা কভার আপ করতে পারবো লং লং স্ট্রেচ টানবো। তো এক একটা স্ট্রেচে আমাদের 150, 200 এরকম স্ট্রেচে গেছে। এই অবধি আমরা এই তোমাদের বললাম না, আমরা ব্যারাকপুর থেকে বেরিয়ে মোটে 2টো হল্ট নিয়েছি আর আমরা গাজল পৌঁছে গেছি। ফার্স্ট হল্ট আমাদের ছিল কৃষ্ণনগর। তো আজকে ওয়েদারটা ভালো, এখনো কড়া রোদ নেই, তো ভগবান মনে হচ্ছে সাথে আছে। যাক এরকমই থাকুক ওয়েদারটা, যাতে ভালো ভালো রাইড করে ঢুকে যেতে পারি। তার কারণে এই রাইডিং গিয়ার পরে আর এই গরমের মধ্যে যদি দাঁড়াচ্ছি, গাড়ি চললে তো ঠিক আছে, বাট দাঁড়ালে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু অতটাও লাগছে না, তার কারণ মেঘলা ওয়েদার, হালকা একটা রোদের আভাস পড়েছে, ঠিক আছে। শুধু বৃষ্টিটা না হোক বাস, বৃষ্টিটার ফুল বন্দোবস্ত আছে, তাও ওই রেন জ্যাকেট ফ্যাকেট প্যান্ট বার করে আবার পরা, ওইটাই চাপের। রাস্তার চারিপাশে যে সিনিক বিউটিটা দেখো, জাস্ট অসাম, মেসমারাইজিং ভিউ একদম। আর তার মধ্যে আমি এখন গ্লাস পরে নিয়েছি। গ্লাস পরলে না আমার একটা আলাদা রকমের কনফিডেন্স আছে বাইক চালাতে।
এটা আমি বলে বোঝাতে পারবো না। এতক্ষণ উইদাউট গ্লাভসে চালাচ্ছিলাম তো মোটামুটি 90-95 এরকম ক্রুজ করছিলাম। গ্লাভস হওয়ার পর আমার মনে হয় না এবার হ্যান্ডেল আমার গাড়ি সবসময় ক্রুজ করবে এবার। দেখো এরাও মনে হয় কোথাও ঘুরতে যাচ্ছে, ট্রিপল ক্যারি। আচ্ছা না, ছোট বাচ্চা। আচ্ছা সেম গাড়ি। স্ক্র্যাম দোস্ত, স্ক্র্যাম। স্ক্র্যাম বলতে বাবা কোথায় ঢুকছো তুমি? হাত দেখিয়ে এদিকে ঢুকে আবার এদিকে। চলো, তুমি অনেক পাগলের মতন গাড়ি চালাচ্ছ, তোমাকে টেনে দিই যাতে আর কোনো রিস্ক না থাকে। আমি এমনি করি, যখন আমার মনে হয় যে কেউ সামনের গাড়িটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আমার জন্য, তো আমি গাড়িটাকে অলওয়েজ ওভারটেক করে দিই, ওকে পিছনে ফেলে দিই, যাতে আমাকে আর কোনো রকম ভাবেই প্রবলেমেটিক সিচুয়েশনে না ফেলতে পারে। ভাইও যাচ্ছে আমাদের সাথে, ও যাবে হচ্ছে আমাদের সাথে শিলিগুড়ি অবধি, তারপরে আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে। আমরা দুজনে একসাথেই বেরিয়েছি, তোমাদের সাথে আলাপ করিয়ে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমার স্কুলমেট, ও যাবে হচ্ছে গ্যাংটক, দিয়ে সিকিম চলে যাবে আজকে। আর শিলিগুড়ি থেকে আমরা মানে আমি আর ও আলাদা রাস্তা চলে যাব, আমরা টুয়ার্ডস আলিপুরদুয়ার, কুচবিহার ওই সাইডটাতে চলে যাব। নেক্সট ডে আমরা ওখান থেকে বেরোবো। তো দেখি এখন ফার্স্টে শিলিগুড়ি যাই, কতক্ষণে পৌঁছাই। শিলিগুড়ির ডিস্টেন্স এখন এখান থেকে অলমোস্ট 190 কিলোমিটার। তো ও যাচ্ছে হচ্ছে পালসার 220 এফই তো আই গেস। তো প্লিজ কমেন্ট ডাউন বিলো। আমি নর্মাল পালসার 220 জানি, এর মধ্যে এফ ভেরিয়েন্ট বা নর্মাল ভেরিয়েন্ট এসব কিছু আমার অতটা আইডিয়া নেই, বাট পালসার 220 ইজ লেজেন্ডারি বাইক। সো যারা যারা পালসার 220 লাভার আছে তারা দেখো ভাই কিরম ভাবে বাইকটাকে মডিফিকেশন করিয়েছে, কিরম লাগে সেট আপ করে যাচ্ছে। তো এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম গাড়ির ফুয়েল আপ করতে। আমার না, ওই আমার সাথে যে আরেকটা গাড়ি যাচ্ছে, যেটা তোমাদের একটু আগেই বললাম পালসার 220, ওই গাড়িটার ফুয়েল আপ হলো। তো আমার গাড়িতে অলরেডি ফুল করিয়ে নিয়েছিলাম পিছন থেকেই, তারপরে গাড়ি বেশি চলেনি। তো এখন সবে মাত্র দুটো কাটা কমেছে, এখনো প্রচুর তেল আছে। আবার দেখি কতটা রেঞ্জ যায়, তারপর আবার ফুয়েল আপ করবো। তো এখানে ফুয়েল আপ ডান, দুজনেরই গাড়ি একদম তেল খেয়ে একদম পেট মোটা করে নিয়েছে। আমাদের বডিতেও ফুল এনার্জি চলে এসছে ব্রেকফাস্ট করে, এখন মোটামুটি ভালোই টানবো। চলো, আর কোনো দাঁড়ানোর সিন নেই, এবার মোটামুটি যতটা টানতে পারি এক স্টেজে, দেখি কতটা কভার আপ করতে পারি। তার কারণ আজকে শিলিগুড়ি শুধু আমাদের যাওয়ার নেই, আমাদের দুজনেরই অনেক লং ডিস্টেন্স কভার করার আছে। শিলিগুড়ি যাওয়া থাকলে আমরা আরামসে রাইড করতাম, এত মানে ফ্রিকোয়েন্ট ব্রেকস নিতাম। এখানে কিন্তু আমরা অনেকটা লম্বা স্ট্রেচে এক একটা করে ব্রেক নিচ্ছি, আর বেশি যাতে টাইম ওয়েস্ট না হয় সেই দিকেও ধ্যান রাখছি। তার কারণ ডিস্টেন্স ম্যাটার ব্রো, ডিস্টেন্স ম্যাটার্স। যেতে যেতে রাস্তা সুন্দর এই ভিউটা দেখে দাঁড়ালাম। নিচে দেখো কি সুন্দর, চারিদিকে মাঠ রয়েছে, ওগুলো পাট চাষ হচ্ছে। আর দেখো ব্রিজ রয়েছে, আর জাস্ট রাস্তার কন্ডিশনটা দেখো, পুরো বাটারি স্মুথ রাস্তা, পুরো টারম্যাক, 4 লেন এদিকে ওইদিকে, দারুণ ভিউটা। চলো যাওয়া যাক। সূর্য এখন অলমোস্ট মাথার উপর চলে গেছে। কটা বাজে? 10টা বাজে নাকি? কটা বাজে? 9:30, 9:20।
শিলিগুড়ি ঢোকার ঠিক মুখে দেখো কি বিপক্ষ গাড়ির জ্যাম। লরি দাঁড়িয়ে রয়েছে, জ্যাম কখন খুলবে বোঝাই যাচ্ছে না, কি বিভক্ত লরির জ্যাম। বাপরে কি মারাত্মক রাস্তা, খারাপ বাপরে। দেখো কি অবস্থা হয়েছে এই রাস্তাটা, পুরো বর্ষায়। হিমাচলে এত অ্যাডভেঞ্চার পাবো না, তো এখানে পেয়ে গেলাম। রাস্তার কন্ডিশন বাপরে, পাথর না, পাথরগুলো পুরো তো ফেসে গেছে পড়ছে তো চাকার মধ্যে না, এগুলো তো সলিড না, এগুলো তো পুরো আলগা হয়ে গেছে, চাকা তো হেভি হরকাজ করবে আসছে। তো ভাই আমার বেরিয়ে যাচ্ছে, ভাই যাচ্ছে হচ্ছে কোথায়, গ্যাংটক, আর আমি চলে যাবো এইদিকে লেফটে, আর ও চলে যাবে এইদিকে রাইটে। তো কতক্ষণ লাগবে তোর? 4 ঘন্টা। আমি দেখি কতটা যাই আজকে। টাটা, সেই জন্য টাটা টাটা টাটা, চলো। হ্যাঁ চল। বাংলাদেশ, গুয়াহাটি, কুচবিহার, জলপাইগুড়ি। তো আমরা নিয়ে নিলাম এবার লেফট টার্ন, ওইখান থেকে আমরা যাব হচ্ছে টুয়ার্ডস নর্থ ইস্টের দিকে, যেটা তোমার বনগাইগাঁও কানেক্ট করবে, বনগাইগাঁও আছে, এদিকে জলপাইগুড়ি আছে, তারপর আলিপুরদুয়ার। তো চলো। আর এখন আপডেট হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 1:50, দেখি কতটা কভার করতে পারি, একটু একটু টেনে নিই। আর ওয়েদারটা ভালো আছে বলেই আজকে এতটা স্ট্রেচ করতে পারছি, আদারওয়াইজ তো পসিবলই হতো না। কালকে রাত থেকে বাইক চালানোর পর এই এতক্ষণ পরে ভারী কিছু খাবার, চিকেন, কি এটা, চিকেন কষা না এটা কি, কারাই চিকেন, কারাই চিকেন, আর এখানে তন্দুরি রুটি। তো মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো প্রচন্ড ঘুম হয়নি। আর এখন আমরা রয়েছি হচ্ছে এটা, এখান থেকে এখনো আলিপুরদুয়ার 90 কিলোমিটার মতো, আর এটা শিলিগুড়ি ক্রস করে আমরা এই জলপাইগুড়ি যে রোডটা আছে, জলপাইগুড়ি বাইপাস করে ডান দিকে চলে যাবো, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তো এটা ফটাফট করে এন্ড করি, এখন ঘুরে দেওয়া যাচ্ছে 2:30। তো ইচ্ছা আছে বিকাল অব্দি কতটা টানা যায় দেখি, কতটা যেতে দেবে। তো লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ধাবাটার নাম হচ্ছে হোটেল সোনার বাংলা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে খাবার দাবার ভালোই ছিল, আমাদের বিল হলো 330 রুপিস। আর ম্যাপ সেট করে নিয়েছি,
দেখি কতটা চালাতে পারি। সামনেই আমরা পাবো হচ্ছে ধূপগুড়ি, এখান থেকে ধূপগুড়ি, ফালাকাটা, দেন কোচবিহার। তো এই রাস্তাটা গুগল ম্যাপ বলছে অ্যাভয়েড করতে। একটা দাঁড়াও, আরেকটা রোড আছে আমি বলছি। এই রোডটা 317 রোডটা। আচ্ছা, এটা কোথা দিয়ে যাচ্ছে? এটা তোমার বীরপাড়া হাসিমারা হয়ে ঢুকছে, এটা আলিপুরদুয়ার। তো গুগল বলছে যে ধূপগুড়ি ফালাকাটার যে রোডটা ছিল ওটাতে কনস্ট্রাকশনের কাজের জন্য এই লং রুটটা নিতে। ঠিক আছে, এটাই নেওয়া যাক। গুগলের ভরসায় যখন বেরোই তখন গুগলকে একটুখানি তো ট্রাস্ট বানতে হয় না। চলো। ওয়াও, নদী, তিস্তা। দেখ, তিস্তা নদী, এটা তিস্তা নদী, তিস্তা নদী, তিস্তা। ঘোলাটে জল নদীটায়, তারপরে বিশাল মারাত্মক রকমের খাড়াই। উঠে তো যাবে, কনস্ট্রাকশনের অনেক বড় কাজ হচ্ছে আবার অক্টোবর, আজকে প্রচন্ড অক্টোবর, অক্টোবর প্রচন্ড। এসে চাকা পিছলায়, আস্তে আস্তে হ্যান্ডেলের ওপর ভার রেখে বেরিয়ে যেতে হবে। সামনে দেখো গাড়িগুলো নামছে আর এই গাড়িগুলো উঠছে, পুরো বালি আর মাটি, আর এগুলো পুরো ভেজা। এগুলোতে গাড়ির চাকা খুললেই ঠিক চলবে, কাজ করলেই এগুলোতে ঠিক চল। দেখলে যেটা বলছিলাম, করলেই ঠিক। আবার নিচের দিকে নামি, দেখো কত বড় গর্ত। সাইড সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে, ওইদিকে জানি না এটার গভীরতা কতটা, তো ওই দিক থেকে না গিয়েই ভালো। এইগুলো দেখো, এইগুলোই বলছি, স্ল্যাশ গুলো না এখানে, এর মধ্যে গাড়ির চাকা পড়লেই হতে যায়, প্রচন্ড বুঝে সুঝে চালাচ্ছে। আশা করছি সামনে ভালো রোড দেখতে পাচ্ছি, কিন্তু বেশি ফোনের না এগুলো। 100 মিটার, তারপরে 200 মিটার পর আবার অফরোডিং চলে যাচ্ছে। কিরম লাগছে? আর কিরম লাগছে, হাওয়া বেরিয়ে গেছে সব, লাগছে, হাওয়ার কষ্টও হচ্ছে, সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। রাইডার হওয়া অতটা ইজি না যতটা মনে হয়। ইটস অনলি লুক গুড ইন সোশ্যাল মিডিয়া। দেখো রিয়েল লাইফ স্ট্রাগল। এখানে গাড়ি দাঁড় করে দিয়েছি, এবার এখানটা মনে হচ্ছে না বসে না, এবার এখানটা আমার তো ঘুমানোর ইচ্ছা করছে, এত বডি পেন করছে। হ্যাঁ, এবার এখানটাই ঘুমিয়ে পড়বো কিছুক্ষণ। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আর জার্নির আপডেট দিয়ে দিচ্ছি। এখন আমরা কোচবিহার টাউন বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমরা খুঁজছি হচ্ছে রুম। দেখি কোথায় রুম পাই। অনলাইনে তো কিছুই পাচ্ছি না। পিছনে একটা মনে হলো, দেখলাম, গিয়ে কথা বলে দেখি। দাঁড়াও, গাড়িটা ঘোরাই। গাড়ি আসছে না, अरे भाई चलो।
হোটেল হেরিটেজ রুম অ্যাভেলেবেল আছে? কত করে রুম আপনাদের এসি রুম? হ্যাঁ বলুন, আমরা আবার নামবো উঠবো এই জন্য যদি বল। তবে জি এসি দুটোই বলো। তো ফাইনালি মারাত্মক রকমের রাইড করে আমরা এসে পৌঁছে গেছি কুচবিহারে। আর এর থেকে আর আগে যাব না, আজকের জন্য এতটাই ঠিক আছে। বাট এখানে হোটেলটা একটু টাফ, আমরা অনেক কষ্ট করে একটা হোটেল খুঁজে পেয়েছি। যাই হোক, আজকে তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম যে কীরকম রোড থেকে আমরা আসলাম। খুব ভালো রাস্তাও পেয়েছি যেরকম, সেরকম খুব অফ রোডিংও পেয়েছি। তো নেক্সট আমরা কালকে এখান থেকে বেরিয়ে যাব, দেখি কতটা যেতে পারি। তোমরা তো জানোই যে আমরা এবারে ট্রিপে অরুণাচল যাচ্ছি। তো তার আগে বলতে পারো একটা অফ রোডিংয়ের ছোটো ট্রায়াল হয়ে গেল। তো যাই হোক, যদি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।